ওই রাস্তায় পথে পথে নদীয়ার পথে পথে হরিনাম সংকীর্তন করতেন, কিন্তু যারা অন্তরঙ্গ ভক্ত তাদেরকে সঙ্গে নিয়ে মহাপ্রভু দরজা বন্ধ করে কীর্তন করতেন, লীলার রস আস্বাদন করতেন। হ্যাঁ, তাই মহাপ্রভু শ্রীবাসকে বললেন, শ্রীবাস এবার তুমি আস্তে আস্তে দরজা বন্ধ করে দাও, আমি অন্তরঙ্গ ভক্তদের নিয়ে লীলা রস আস্বাদন করব। তাই রাধারানী আজকে বিভোর রাধারানীর ভাবে বিভাবিত হয়েছেন আমার প্রাণ গৌর। আহা কপাট দিয়া কীর্তন করে পরম আবেশে, কপাট দিয়া কীর্তন করে পরম আবেশে, কপাট দিয়া কীর্তন করে পরম আবেশে, কপাট দিয়া কীর্তন করে পরম আবেশে। আর পাশঙ্গি হাসিতে আইসে না পাই প্রবেশে, পাশঙ্গি হাসিতে আইসে না পাই প্রবেশে। আনন্দ আর ধরে না, আনন্দ আর ধরে না, আনন্দ ধরে না, কপাট দিয়ে কীর্তন করে আনন্দ আর ধরে না, কপাট দিয়া কীর্তন করে আনন্দ ধরে না, কপাট দিয়া কীর্তন করে আনন্দ ধরে না। মুখে হরি 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 বলে, কপাট দিয়ে মহাপ্রভু কীর্তন করছেন। কিন্তু মাগো, এই যে নাম সংকীর্তন করছেন মহাপ্রভু, সবাই কি আর নিমাইকে ভালোবাসত? সবাই কিন্তু নিমাইকে ভালোবাসত না। তা নবদ্বীপের কিছু কিছু যারা হরি বিমুখী জন, তাদের মধ্যে কারোর কারোর নাম ছিল তর্কালঙ্কার, কারোর কারোর নাম হচ্ছে তর্ক চূড়ামণি। একদিনকে বলে উঠলো, ধুর ধুর আর ভালো লাগে না গো, এই দিন রাত এই হরিনাম আর ভালো লাগে না। হ্যাঁ, সারা নবদ্বীপের লোকরা খাওয়া দাওয়া বন্ধ, পুজো অর্চনা সব বন্ধ, শুধু হরি 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 হরি। ওই মরা চামড়ার খোল দিন রাত পেটাচ্ছে। ওই খোলগুলোর বাঁ দিকটা কি ডান দিকটা কি বলে জানো? বাঁ দিকটা কি বলে জানো? দে দই, দে দই। আর ডান দিকটা কি বলে জানো? চিড়ে আন, চিড়ে আন। আর ওই করতালগুলো কি বলে জানো? মেকে চোখে খা, মেকে চোখে খা। তাহলে মরা চামড়ার খোল দিন রাত পেটাচ্ছে আর থালা কেটে করতাল তৈরি করেছে, এইভাবে তারা হরিনাম করছে। আর কদিন চলবে? এমন কি কেউ নেই যে হরিনাম বন্ধ করতে পারে? তর্কালঙ্কার বলছে, কে আর হরিনাম বন্ধ করবে বলো? বলে কেন, চলো আমরা ওই জগাই মাধাইয়ের কাছে যাই। জগাই মাধাই তারা তো আগে মদ খেত, এখন 2 লক্ষ হরিনাম করে সারাদিন, আর তারা হরিনাম বন্ধ করবে না, তাই নাকি? তাহলে চলো চাঁদ কাজীর কাছে যাই। চাঁদ কাজী, চাঁদ কাজীও এখন হরিনামে পাগল হয়েছে, সেও আর হরিনাম বন্ধ করবে না। বলে এই নিমাই বেটার তো বড় ক্ষমতা আছে। হ্যাঁ, সারা নবদ্বীপের লোকগুলোকে সব পাগল করে রেখেছে, এমন কি কেউ নেই যে এই হরিনামকে বন্ধ করতে পারে? বলে একজনের নাম আমার মনে পড়েছে, বুঝলে, একজনের নাম আমার মনে পড়েছে। কি নাম তার বলো? সে হচ্ছে মহাতান্ত্রিক, মহাপণ্ডিত, মহাজ্ঞানী। বলে মহাই তো করে চললে, আরে নামটা তো বলো। তার নাম কি শুনবে? তার নাম হচ্ছে চাপাল চন্দ্র সিদ্ধান্ত বাগী। কি গো, মুখস্থ হয়েছে? কি বললে জানো? চাপাল চন্দ্র সিদ্ধান্ত বালিশ। আরে বালিশ নয়, বালিশ নয়, চাপাল চন্দ্র সিদ্ধান্ত বাগীশ। ও, চাপাল চন্দ্র সিদ্ধান্ত বাগীশ। হ্যাঁ, বাগীশ। তাহলে চাপাল গোপাল বলে যাকে আমরা চিনি, সেই হচ্ছে মহাতান্ত্রিক, মহাপণ্ডিত, মহাজ্ঞানী। চলো আমরা সেই চাপাল গোপালের কাছে যাই, সে যদি কোনো উপায় করে এই হরিনামকে বন্ধ করতে পারে। আর সহ্য হচ্ছে না এই দিন রাত হরিনাম। তাই তারা নবদ্বীপের বিমুখী জন তর্কালঙ্কার, তর্ক চূড়ামণি ছুটতে ছুটতে গেল ওই চাপাল গোপালের কাছে। আর সেই চাপাল গোপাল তখন কি ভবানী পুজোর সব সামগ্রী সাজিয়ে মায়ের চরণে পুষ্পাঞ্জলি দিচ্ছে। রক্তচন্দন, রক্ত জবার সঙ্গে মিশিয়ে মায়ের পুষ্পাঞ্জলি দিচ্ছে। শরণাগত ধীনার্দ্র পরিত্রায়ণ পরায়ণে সর্বেশারতি হরে দেবী নারায়ণী নমস্তুতে। বাবা
কত সুন্দর মানিয়েছে দেখো। মায়া আলতা পড়েছে আলতা পড়েছে মায়ের রাঙা পায়ে রাঙা জবা রাঙা পায়ে রাঙা জবা কেমন মানিয়েছে মায়ামার আলতা পড়েছে মায়ের শিরে খোপা আবার এলো আহা আমার মায়ের কত রূপ, কখনো তার খোপা কখনো এলো চুল। মায়ের শিরে খোপা আবার এলো চুল। আবার কানে দোলে বন ফুলের দোল মা শিরে খোপা আবার এলো কানে দোলে বন ফুলের আবার তার ভাল সিঁদুর শোভেছে মায়া আলতা পড়েছে মায়া আলতা পড়েছে মায়া আলতা পড়েছে মায়ের চরণে পুষ্পাঞ্জলি দিচ্ছে আজকে চাপাল গোপাল। আর ওদিকে তর্কালঙ্কার তর্ক চূড়ামণি এসে বলছে চাপাল গোপাল কি জয়, চাপাল গোপাল কি জয়, চাপাল গোপাল কি জয়। কে তোমরা? আমার মায়ের সামনে এসে তোমরা আমার জয়ধ্বনি দিচ্ছ? যদি দিতেই হয় তাহলে আমার মায়ের জয়ধ্বনি দাও। শুনুন, আপনার এই পূজা অর্চনা আর চলবে না, জানেন? ওই নিমাই বেটার খেপামিতে সবাই খেপেছে। আমাদের ব্রাহ্মণদের সব পূজা অর্চনা বন্ধ, আর ওরা শুধু দিন রাতে হরি 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 বলে মেতেছে। আর খেতেও দেয় না, শুতেও দেয় না, শুধু আর পূজা অর্চনাও করতে দেয় না, শুধু হরি হরি। আমরা একভাবে মাকে ডেকে আনন্দ পাই। নিমাই যদি হরিনাম করে আনন্দ পায় তো পাক না, অসুবিধে কোথায়? বলে না না, জানেন আজকাল কি শুরু করেছে? ওই কপাট দিয়ে কীর্তন করতে শুরু করেছে। হরিনাম করবে তো সবার জন্য করবে, কিন্তু কপাট দিয়ে কেন করবে? নিশ্চয়ই ওরা ওই দরজা বন্ধ করে ওই হরিনাম না করে কোনো অভিসন্ধি, কোনো দুষ্ট কাজের মধ্যে লিপ্ত হয়েছে। কি বললে? হরিনামই যদি করবে সবার জন্য করবে, দরজা বন্ধ করে কেন করবে?
ঠিক আছে, আমি তোমাদের কথা শুনলাম, আমি দেখছি কি করতে হয়। একদিন বিপ্র নাম গোপাল চাপা, পাষণ্ডী প্রধান সে দুর্মুখ বাচা, মনে মনে ভাবলো হরিনাম করবে, সবার জন্য করবে, দরজা বন্ধ করে যদি হরিনাম না করছে তাহলে আর কি করছে, আমিও দেখব। এই বলে চাপাল ভবানী পুজোর সব সামগ্রী নিয়ে, রক্ত, চন্দন, সিঁদুর, জবা ফুল, মদ সব কিছু নিয়ে আজকে চলেছেন সেই শ্রীবাস অঙ্গনের দ্বারের দিকে। ঘোর রজনীতে চলিল চাপা, ঘোর রজনীতে চলিল চাপা, ঘোর রজনীতে চলিল চাপা, আজ ঘোর রজনীতে চলিল চাপা, শ্রীবাসী অঙ্গনের দ্বারে, শ্রীবাস অঙ্গনের দ্বারে, এক হাতে তার আছে সুরাভণ্ড, চাপালে চলে যায়, চাপালে যায়, চলে যায়, চলে যায়, চলে যায়, এক হাতে তার আছে সুধা ভাণ্ডার, জবার মালা অন্য করে, এক হাতে তার আছে সুধা ভাণ্ডার, চাপার মালা অন্য করে, আজ চাপাল চলে ঘোর অন্ধকারে, আজ চাপাল চলে ঘোর অন্ধকারে, ওই পূজার দ্রব্য লয়ে করে, জয় কালী জয় কালী, ওই পূজার দ্রব্য লয়ে করে, জয় কালী বলে, পূজার দ্রব্য লয়ে করে, জয় কালী বলে, হরি পূজার দ্রব্য লয়ে করে, আজ চাপাল চলে ঘোর অন্ধকারে। ঘোর অন্ধকারের মধ্যে যখন চাপাল এসে পৌঁছলো শ্রীবাস অঙ্গনের দ্বারে, মনে মনে ভাবলো ব্রাহ্মণগণ তো ভুল কিছুই বলেনি, ওই তো শ্রীবাস অঙ্গন, ওই তো দরজা বন্ধ রয়েছে, হরিনামই যদি করবে সবার জন্য করবে, দরজা বন্ধ করে কেন হরিনাম করবে? আচ্ছা দেখি তো ওরা কি সত্যি হরিনাম করছে নাকি কোনো দুষ্ট কাজ, কোনো অভিসন্ধির মধ্যে লিপ্ত হয়েছে। যেই না দরজার সামনাসামনি গিয়ে কান পেতে আজকে চাপাল শুনছে, দেখি তো দরজার ভিতরে ওরা কি করছে। আর দরজার ভিতরে কান পেতে যখন দরজার বাইরে থেকে শুনছে, দেখতে পেল শ্রীবাস অঙ্গনের ভিতরে আজকে মহাপ্রভুকে ঘিরে ধরে ভক্তরা হরিনাম করছে। ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে মনরে, ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে মনরে, ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে মনরে, নামে বুকে ভরে যায় অভাব মিটায়, বুক ভরে যায় অভাব মিটায়, নামে বুকে ভরে
পারছে সেই হরিনাম। মনে মনে ভাবলো ঠিক আছে হরিনাম করছে ভালো করছে, কিন্তু দুদিনের ছেলে নিমাই, ওকে কৃষ্ণ বলার কি হলো? নিমাই নাকি রাধা কৃষ্ণ দুজনে একসঙ্গে মিলেমিশে নিমাই হয়ে এসেছে এদের মাঝখানে। দেখাচ্ছি মজা, দেখি এরা কি করে এই হরিনাম করতে পারে। এই বলে ওই শ্রীবাসের দরজার সামনে আজকে চাপাল গোপাল শুরু করলো তান্ত্রিক উপায়ে পূজা। এই ছড়িয়ে দিলাম জবা ফুল, এই ছড়িয়ে দিলাম রক্তচন্দন, এই ঝুলিয়ে দিলাম পাঠার মাথা, রক্তচন্দন সিঁদুরাদি রাখি দারে ওম নমঃ চন্ডিকায় নমঃ। এই ছড়িয়ে দিলাম জবা ফুল, এই ছিটিয়ে দিলাম সিঁদুর, এই ছিটিয়ে দিলাম মদ, রক্তচন্দন সিঁদুরাদি রাখি দারে মনের আনন্দে সেহ গেলা নিজ ঘরে। চলে গেল চাপাল শ্রীবাসের দ্বারে তান্ত্রিক উপায়ে পূজা করে। আর ওদিকে সারা রাত্রি নাম সংকীর্তন করে লীলারস আস্বাদন করে যেই না ভোরবেলা হয়েছে, ভোরবেলায় আজকে মহাপ্রভু শ্রীবাসকে বললেন, শ্রীবাস এতক্ষণ আমি অন্তরঙ্গ ভক্তদের সঙ্গে নিয়ে লীলারস আস্বাদন করেছি, এবার তো প্রভাত হতে চলেছে, এবার আমি নগর কীর্তনে বেরোবো, তুমি ধীরে ধীরে দরজা খোলো, আমরা নগরী কীর্তনে বেরোবো। তাই ভোরবেলায় প্রভাতে সুরে গাইছেন মহাপ্রভু, একেবারে ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে। যে জন শ্রীকৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জন শ্রীকৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। একবার দিন গেলিয়ে হাসে কৃষ্ণ সেজন আমার হয় আমি হই তার রে। সে জন আমার হয় আমি হই তার রে। দেখুন এই হচ্ছে দয়াল অবতার, গৌর অবতার। বলে একবার দিন গেলে হাস শ্রীকৃষ্ণ যে বলে একবার সেজন আমার হয় আমি হই তার। এত বড় কথা মহাপ্রভুর আগে নিত্যানন্দের আগে আমাদের কেউ বলেনি। নিতাই কহে দন্তে তৃণ ধরি তোমরা আমারে কিনিয়া লহ বলো গৌর হরি। যদি তোমরা গৌর হরি নাম করতে পারো, কৃষ্ণ নাম গাইতে পারো, আমি তোমাদের চরণের কেনা দাস হয়ে থাকবো। এই হরি নাম না করলে কলিযুগের মানুষ উদ্ধার পায় না। মহাপ্রভু কৃপা করে সেই নাম আমাদের দান করেছে। তাই ভক্ত বলছে, হে গৌর হরি, যেই তোমার জন্য আমরা এই মধুমাখা কৃষ্ণ নাম পেলাম, আমরা কৃষ্ণ নাম তো গাইব, তার সঙ্গে সঙ্গে আমরা তোমার নামে ভুলে যেতে পারি না। কারণ কৃষ্ণকে ডাকলে শুধু কৃষ্ণকে পাবো, আর তোমাকে ডাকলে যে আমরা রাধা কৃষ্ণকে একসাথে পেয়ে যাব। তাই ভক্ত আনন্দে গাইছে, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম। বলো ভজ গো একটু দুটি বাহু তুলো, সবাই মিলে দুটি বাহু তুলো। আরেকবার বলছি, সবাই মিলে তুলো। তুলেছেন? একটু করতালি দিয়ে আমি বলি, আমার পরে পরে বলুন দেখি। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম।
বলছো, তোমরা বলছো বলছো, আমি না শুনতে পাচ্ছি না। আসলে কি জানো তো, এই মাইকে প্রত্যেকদিন গান করে করে না আমার কানটাই বোধহয় খারাপ হয়ে গেছে। তোমরা বলছো তো আমি শুনতে পাচ্ছি না, তা কি করবে? একটু জোর করে বলো যাতে আমি শুনতে পাই, একটু জোর করে। যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণের, বলো। বাহ, সুন্দর। যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। একবার ভজ গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। এবার ভজ গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নামি রে। একবার ভজ গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গ, অঙ্গের নাম রে। এবার ভজ গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নামি রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ নিতাই গৌর চরণে হরি বল। গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নামি রে। কৃষ্ণ নাম গাইতে গাইতে, গৌরাঙ্গের নাম গাইতে গাইতে শ্রীবাস পণ্ডিত মনে কত আনন্দ, তার অঙ্গনে হরিনাম করছেন, মহাপ্রভুর নৃত্য করছেন। মনের আনন্দে গাইতে গাইতে ভজ গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গ। দরজাটি যখনই খুলেছেন, এ কি এ কি? আমার দরজায় মদ, আমার দরজায় সিঁদুর, আমার দরজায় জবা ফুল, আমার দরজায় পাঠার মাথা। এ কি, এ কি হলো? এ ঠাকুর, প্রভু দেখে যাও, দেখে যাও নদিয়াবাসী। প্রভু প্রভু আমি সারা রাত্রি হরিনাম করি না, আমি সারা রাত্রি ভবানী পুজো করি, আমি কীর্তন করি না, আমি ভবানী পুজো করি, নিত্যরাত্রি করি আমি ভবানী পূজন। আমার মহিমা দেখো ব্রাহ্মণ সহ্য। শ্রীবাস মনে এত ব্যথা পেলেন, কিন্তু মহাপ্রভুকে কিছু জানতে দিলেন না। কারণ মহাপ্রভু যদি জানতে পারে এই কথা, এই ঘটনার কথা, তাহলে যে আজকে হরিনাম বন্ধ হয়ে যাবে, আর হরিনাম বন্ধ হয়ে গেলে যে আমি সহ্য করতে পারবো না। এই শ্রীবাস জানেন তো হরিনাম এত ভালোবাসতো, কৃষ্ণ নাম এত ভালোবাসতো। এই শ্রীবাসের মতো ভক্ত হয় না মাগো। আমাদের ঘরের দুয়ারে কীর্তন হয়, আমাদের শুনতে আসতে মন হয় না। কিন্তু এই শ্রীবাস এত বড় ভক্ত ছিল জানেন তো, যে এই হরিনাম বন্ধ হয়ে যাবে বলে নিজের পুত্রের মৃত্যু সংবাদ পর্যন্ত মহাপ্রভুকে জানায়নি। শ্রীবাসের একমাত্র পুত্র সন্তান যেদিন মারা গেল, তার স্ত্রী মালিনী দেবী বুকের মধ্যে জড়িয়ে ধরেছে তার পুত্রকে। পুত্রকে জড়িয়ে ধরে যখন ক্রন্দন করছে, শ্রীবাস এসে বলছে, মালিনী, মালিনী, আজকে আমাদের একমাত্র সন্তান মারা গেছে মালিনী, কিন্তু তুমি এইভাবে কেঁদো না মালিনী, তুমি এইভাবে চিৎকার করে কেঁদো না। আর কিছুক্ষণ পরেই মহাপ্রভু আসবেন আমার অঙ্গনে হরিনাম করতে। তোমার চোখে যদি জল দেখে মালিনী, আজকে যে হরিনাম বন্ধ হয়ে যাবে, আর হরিনাম বন্ধ হয়ে গেলে আমি সহ্য করবো না মালিনী। এই বলে মালিনী দেবী আর তার মৃত সন্তানকে একটা ঘরের মধ্যে বন্ধ করে রেখে দিলেন। আর যখন মহাপ্রভু এসেছেন নাম সংকীর্তন করার জন্য, শ্রীবাস অঙ্গনে হরিনাম করতে করতে মহাপ্রভু হঠাৎ বলে উঠলেন, শ্রীবাস, শ্রীবাস, আজকে আমার হরিনামে মন উঠছে না কেন? শ্রীবাস, তোমার কি কিছু হয়েছে? প্রভু, না, কই তেমন তো কিছু হয়নি।
তেমন কিছু হয়নি। আমার যে হরিনামে মন উঠছে না শ্রীবাস, যেই না এই কথা বলেছে, মালিনী দেবী আর থাকতে না পেরে ছুটতে ছুটতে এসে মহাপ্রভুর চরণ তলে লুটিয়ে পড়েছে। আমার প্রভু গো, প্রভু ও গো মহাপ্রভু, আজকে আমাদের একমাত্র পুত্র সন্তান মারা গেছে প্রভু। আমার একমাত্র সন্তান মারা গেছে প্রভু। কি মা, এ কি বলছো তুমি? তোমার একমাত্র সন্তান মারা গেছে? শ্রীবাস, তোমার পুত্র সন্তান মারা গেছে আর তুমি আমায় বলছো তেমন কিছু হয়নি? শ্রীবাস কেঁদে কেঁদে বলছে, প্রভু প্রভু মেঘাচ্ছন্ন দিন কভু নহে তো দুর্দিন, কৃষ্ণ নাম শূন্য দিন সেই তো দুর্দিন। আমার পুত্র মারা গেছে তাতে কি হবে প্রভু? জন্মিলেই মরিতে হবে, অমর কে কথা কবে। কিন্তু প্রভু আমি আপনাকে জানালে আজকে যে হরিনাম বন্ধ হয়ে যেত, আর হরিনাম বন্ধ হয়ে গেলে আমি সহ্য করতে পারবো না প্রভু। শ্রীবাস, তুমি কি কথা বলছো? তুমি এত ভালোবাসো হরিনাম, তুমি এত ভালোবাসো কৃষ্ণ নাম। মালিনী দেবী ছুটে এসে বলছে, প্রভু আমি শুনেছি আপনি নাকি ভগবান। এই নবদ্বীপের লোকে সবাই বলে তুমি নাকি ভগবান। তুমি কি পারো না আমার ছেলেকে, আমার সন্তানকে একটিবার আমার কোলে ফিরিয়ে দিতে প্রভু? তুমি কি পারো না? মালিনী দেবীর অনুনয় বিনয় শুনে মহাপ্রভু বললেন, মা তুমি এইভাবে কেঁদো না মা, এইভাবে তুমি কেঁদো না। তাই মায়ের অনুনয় শুনে যখন মহাপ্রভু শ্রীবাসের মৃত পুত্র সন্তানের মাথায় হাত দিলেন, তার পুত্র সন্তান প্রাণ ফিরে পেল। প্রাণ ফিরে মহাপ্রভু বলছেন, দেখো এই দেখো তোমার মা মালিনী দেবী, এই দেখো তোমার পিতা শ্রীবাস, একবার তোমার মাকে মা বলে ডাকো। যেই না জ্ঞান ফিরে উঠে মহাপ্রভুর কথা শুনেছে, শ্রীবাসের পুত্র বলে উঠল, প্রভু প্রভু এরা কারা আমার বাবা মা? এরা যদি আমার বাবা মা হয়, আমি তো কতবারই পৃথিবীতে জন্মগ্রহণ করেছি, যতবারই পৃথিবীতে জন্ম নিয়েছি ততবারই আমার বাবা মা হয়েছে। তুমি একটি বাবা মাকে আমার সামনে আনলে প্রভু, যদি আনতেই হয় তাহলে সেই সব বাবা মাকে তুমি আমার কাছে এনে দাও। আমরা যতবারই পৃথিবীতে জন্ম নিই ততবারই আমাদের মাতা পিতা হয়, তাহলে তুমি একটি মাতা পিতাকে আমার সামনে দাঁড় করালে, যদি আনতেই হয় তাহলে সেই সব মাতা পিতাকে তুমি আমার সামনে এনে দাও। মহাপ্রভু বললেন, তোমার চৈতন্যের বিকাশ হয়েছে, কিন্তু তোমার মা যে অধীর আগ্রহে অপেক্ষা করছে, তাকে একবার মা বলে ডাকো। শ্রীবাসের পুত্র বলছে, মা গো মা তুমি এইভাবে কেঁদো না মা, এই কেঁদো না মা, এই পৃথিবীটা যে একটা রঙ্গমঞ্চ মাগো, এই পৃথিবীতে আমরা সবাই অভিনয় করতে এসেছি, অভিনয় শেষ হয়ে গেলে যে আর এখানে থাকা যায় না মা। এ মায়া প্রপঞ্চময়, এ মায়া প্রপঞ্চময়, এ মায়া প্রপঞ্চময়, এ মায়া প্রপঞ্চময়। এই ভবরঙ্গ মঞ্চ মাঝে নটের নট নটবর হরি, যারে যা সাজায় সে তাই সাজে। এ মায়া প্রপঞ্চময়, এ মায়া প্রপঞ্চময়। মাগো এই পৃথিবীটা একটা রঙ্গমঞ্চ মাগো, অভিনয়ের মঞ্চ। অভিনয়ের মঞ্চে কি থাকা যায়? যতক্ষণ অভিনয় থাকবে ততক্ষণ মঞ্চে দাঁড়িয়ে থাকতে পারবে। যখন অভিনয় শেষ হয়ে যাবে সঙ্গে সঙ্গে মঞ্চ থেকে নেমে যেতে হয়। ঠিক তেমনি পৃথিবীটাও একটা রঙ্গমঞ্চ, আমরা অভিনয় করতে এসেছি মাগো, অভিনয় করতে এসেছি পৃথিবীতে, তাই না? এই অভিনয় যখনই শেষ হয়ে যাবে সকল কিছু ছেড়ে দিয়ে আমাদের চলে যেতে হবে সেই ভগবানের ক্ষেত্রে। সংসার ক্ষেত্রে জীব মাত্রে কর্মসূত্রে সবাই বাধা, তাই কেহ রাজা
কেহ প্রজা কেহ ভগিনী আর কেহ ভ্রাতা সংসার ক্ষেত্রে জীব মাত্রে কর্মসূত্রে সবাই বাধা তাই কেহ রাজা কেহ প্রজা কেহ ভগিনী আর কেহ ভ্রাতা কেউ সেজে এসেছেন পিতা কেহ স্নেহময়ী মাতা সবই কত রঙের অভিনেতা আসেন কত সাজ সেজে এ মায়া প্রপঞ্চময় এ মায়া প্রপঞ্চময় নিতাই গৌর হরি হরি বল। সংসার ক্ষেত্রে জীবমাত্রে কর্মসূত্রে সবাই বাধা কেহ রাজা কেহ প্রজা কেহ ভগ্নী কেহ ভ্রাতা কেউ বাবা সেজে এসেছে কেউ মা সেজে এসেছে কেউ ভাই সেজে এসেছে কেউ বোন সেজে এসেছে যখন অভিনয় শেষ হয়ে যাবে যতই সুন্দর স্ত্রী হোক যদি হাজারবার বলে স্বামী তুমি আরেকটু থাকো থাকতে পারবে সন্তান যদি বলে বাবা তুমি আরেকটু থাকো মা তুমি আরেকটু থাকো আর এই থাকা যাবে না এই পৃথিবীতে অভিনয় শেষ হলেই চলে যেতে হয় যার যখন হতেছে সঙ্গ রঙ্গভূমির অভিনয় কাকস্য পরিবেদনার সে তখন আর কারো নয় তখন কোথার প্রেয়সীর প্রণয় পুত্র কন্যার কাতর বিনয় কোথার প্রেয়সীর প্রণয় পুত্র কন্যার কাতর বিনয় শোনে না সে কারো অনুনয় ছেড়ে যায় সাজ সজ্জা ছেড়ে এ মায়া প্রপঞ্চময় এ মায়া প্রপঞ্চময় এ মায়া প্রপঞ্চময় এ মায়া প্রপঞ্চময় এই ভবরঙ্গ মঞ্চ মাঝে নটের নট নট বরে হরে যারে যা সাজান সেই তাই সাজে এ মায়া প্রপঞ্চময় এ মায়া প্রপঞ্চময় এই মায়াটা হচ্ছে প্রপঞ্চময় তাই পৃথিবী ছেড়ে আমাদের সবাইকে যেতে হয় অভিনয়ের মঞ্চ ছেড়ে তাই শ্রীবাসের পুত্র তাকে একবার মা বলে ডেকে আবার প্রাণ ত্যাগ করলো এই হচ্ছে শ্রীবাস যে হরি নাম এত ভালোবাসে কৃষ্ণ নাম এত ভালোবাসে যে নিজের পুত্রের মৃত্যু সংবাদ পর্যন্ত মহাপ্রভুকে জানায়নি সেই শ্রীবাস যখন দেখলো তার দরজায় তান্ত্রিক উপায়ে পুজো করা হয়েছে মহাপ্রভুকে কিছু জানতে দিলেন না তাড়াতাড়ি ওই হাড়ি লোমমুচি ডেকে এনে সব পরিষ্কার করালেন আর পরিষ্কার করিয়ে যখন শ্রীবাস ভিতরে প্রবেশ করেছে মহাপ্রভু বলল শ্রীবাস তোমার চোখে জল কেন শ্রীবাস তোমার চোখে জল কেন তখন শ্রীবাস মনে মনে চিন্তা করলো আমি তো মহাপ্রভুকে মিথ্যে কথা বলতে পারি না কিন্তু আমার কান্নার মুখ্য কারণটা না জানি আমি গৌণ কারণটা জানাই বলে প্রভু আপনি সারা রাত্রি আমার অঙ্গনে হরিনাম করেছেন আবার এই প্রভাতকালে নগর কীর্তনে বেরিয়ে যাবেন কখন আবার আপনি আমার অঙ্গনে আসবেন তাই আমার চোখে জল প্রভু শ্রীবাস তুমি আমাকে মিথ্যেও বললে না কিন্তু সত্যি কথাও বললে না শোনো শ্রীবাস তোমার অন্তরে তোমার হৃদয়ে যদি কেউ ব্যথা দেয় তাকেও যে ব্যথা পেতে হবে জেনে রাখো শ্রীবাস ভক্তের প্রতি অপরাধের কোনো ক্ষমা নাই বৈষ্ণব অপরাধের কোনো ক্ষমা নাই মহাপ্রভু যখনই বলে দিলেন বৈষ্ণব অপরাধের ক্ষমা নাই সঙ্গে সঙ্গে দেখা গেল বৈষ্ণব অপরাধের ফল ওমা বেশি দিন যেতে হলো না একদিন দুই দিন তিন দিন ওই চাপালে গোপালে হইল কুষ্ঠ ব্যাধি
চরণে যেই পুজো দিতে বসেছে, এ কি মা, এ কি তোর পুজো করতে গিয়ে কোনোদিন তো আমার শরীরে আমি কোনো জ্বালা যন্ত্রণা অনুভব করিনি, তবে আজ কি হচ্ছে মা, আমার শরীরে সারা গায়ে কেমন জ্বালা, এ কি দেখতে দেখতে আমার সারা গায়ে কেমন ফুসকুড়ি বেরিয়ে যাচ্ছে, এ আমার কি হলো মা, চোখের সামনে দেখতে দেখতে ফুসকুড়ি গুলো পেকে ফেটে রক্তে ঝরে যাচ্ছে সারা দেহ, মা যন্ত্রণা আমার সহ্য হয় না মা, আমার কি হলো মা, আমার কি হলো, তবে রে পাশানি সারা জীবন তোর চরণে পুজো দিলাম, আজকেও তুই আমার ডাক শুনলি না, তুই আমার ডাক শুনতে পাচ্ছিস না মা, আজকেও আমি ডাকবো, আজকেও আমি ডাকবো মা, তবে এই ডাক হবে আমার শেষ ডাক, আজকে আমি তোকে শেষবারের মতো ডাকবো মা, দেখি তুই আমার ডাকে সাড়া দিয়ে না পারিস কিনা। মায়ের চরণে প্রণাম করে আজকে ডাকতে শুরু করেছে মাকে। ত্বং স্বাহা ত্বং স্বধা ত্বং হেব ষটকার স্বরাত্মিকা সুধাতমক্ষরে নিত্যম ত্রিধামাত্রমিকা স্থিতা अर्धमात्रा स्थिता नित्या यानचार्य विशेषतः तमैव शातं सावित्री तं देवी जननी परा तैव धार्यते सर्वं तैतत्सृज्यते जगत् तैतत्पाल्यते देवी तमक्षन्ते च सर्वदा विशिष्ट सृष्टिरूपात्मं स्थितिरूपा च पालने तथा संहृतिरूपान्ते जगतो श्रीजगन्मये महाविद्या महामाया महामेधा महास्मृति महामोहा च भवतिर् महादेवी महाशूनि प्रकृतित्वंश्च सर्वस्य गुणात्रय विभाविनी कालरात्रिर् महारात्रिर् मोहरात्रिश्च दारुणा त्वं हि तमेश्वरी तं हि तं बुद्धिर्बोधलक्षणा लज्जा पुष्टि तथा तुष्टि त्वं शान्ति शान्तिरेव च खर्गिणी शूलिनी घोरा गदिनी चक्रिणी तथा शङ्खिनी चापिनी मारा भूषण्डि परिघायुधा शम्या शम्य तराशेष शम्य भस्मते सुन्दरी परा पररांग परमा तमेव परमेश्वरी शरणागत धीनार्थ परित्रायण परायणी सर्वशारति हरे देवी नारायणी नमस्तुते ओम शिवे सर्वार्थ साधिके स्वरण्ये त्र्यंबके गौरी नारायणी नमस्तुते या देवी सर्वभूतेषु मातृरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु शक्तिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः सृष्टिस्थिति विनाशानं शक्तिभूते सनातनी गुणास्ते गुरवये नारायणी नमस्तुते शंखचक्र गदापद्य धीन परमायधे कशीर वैष्णवी रूपेण नारायणी नमस्तुते कशीर वैष्णवी रूपेण नारायणी नमोस्तुते চাপাল খে আমি তোর আরাধ্যা ভবতারিণী মা, মা কোথায় মা, তুই কোথায় মা?
দেখ মা, সারা জীবন তোর চরণে আমি পুষ্পাঞ্জলি দিয়ে এলাম মা গো, কিন্তু তাও আমার কি হয়েছে মা? দেখ সারা গায়ে আমার কি হয়েছে, চোখের সামনে আমার পুষ্করিগুলো পেকে ফেটে রক্তে ঝরে যাচ্ছে মা গো। চাপাল, কোনো কাজ করতে যাওয়ার আগে তুই সব সময় আমার কাছে অনুমতি নিয়ে যাস, কিন্তু তুই যে শ্রীবাসের বাড়ি হরিনাম বন্ধ করতে গেলি বাবা, কই কই তুই তো আমার অনুমতি নিয়ে গেলি না। আমি যেভাবেই পুজো গ্রহণ করি না কেন, আমি যে শিবের স্ত্রী, আর শিব ঠাকুর হচ্ছেন পরম বৈষ্ণব, তাহলে আমি কোনো বৈষ্ণবের স্ত্রী হয়ে আমি কি কোনো বৈষ্ণবের অপমান সহ্য করতে পারি? নদীর মধ্যে যেমন গঙ্গা শ্রেষ্ঠ, পুরাণ সমূহের মধ্যে শ্রীমদ্ ভাগবত শ্রেষ্ঠ, আর বৈষ্ণবের মধ্যে দেবাদিদেব মহাদেব শ্রেষ্ঠ। সেই মহাদেবের স্ত্রী হয়ে আমি কোনো বৈষ্ণবের অপমান সহ্য করতে পারি না। চাপাল, তোর সারা গায়ে কুষ্ঠ ব্যাধি হয়েছে, যেই হাত দিয়ে তুই ওই শ্রীবাসের বাড়ি হরিনাম বন্ধ করেছিস, তোর এই সারা দেহে হয়েছে গলন্ত কুষ্ঠ ব্যাধি। মা, মা আমি কি মুক্তি পাবো না মা? শোন চাপাল, ওই শ্রীবাসের কাছে তোর অপরাধ হয়েছে, যা তুই শ্রীবাসের পায়ে ধরে ক্ষমা চা, তুই মুক্তি পাবি। মা, কোথায় লুকালি মা? কোথায় গেলি মা? আরেকবার দেখা দে মা, আরেকবার দেখা দে। না না না, ওই শ্রীবাসের পায়ে ধরবে না এই চাপাল। যত দুঃখই পাই, যত কষ্টই পাই, ওই শ্রীবাসের পায়ে আমি ধরবো না। কিন্তু এই অনন্ত পচা কুষ্ঠ দেহ নিয়ে আমি যা নড়তে পারছি না, আমি যা নড়তে পারছি না। নিস্তারিণী, এ কি স্বামী, এ তোমার কি হয়েছে? নিস্তারিণী, দেখো আমার কি হয়েছে। নিস্তারিণী, দেখো দেখো কি আমার সর্বনাশ হলো গো। ওগো দেখে যাও, দেখে যাও আমার স্বামীর কি হয়েছে, দেখে যাও। দেখো লোকের ক্ষতি করেছে বলে সারা গায়ে কেমন কুষ্ঠ রোগ হয়েছে। স্বামী, তুমি যদি এই গলা পচা কুষ্ঠ দেহ নিয়ে এই মন্দিরের মধ্যে পড়ে থাকো, তাহলে তো মন্দিরটা অপবিত্র হয়ে যাবে। তুমি আমাকে কি করতে বলছো নিস্তারিণী? না না, আমি বলবো কেন, ওই পাড়ার লোকেরা সব বলছিল যে তুমি যদি ওই গোয়াল ঘরে গিয়ে থাকো। নিস্তারিণী, না না স্বামী, তুমি রাগ করো না। তুমি যদি গোয়াল ঘরে গিয়ে থাকো, তোমার ওই রোগটাও ধীরে ধীরে সেরে যাবে, আর ওই মন্দিরটাও একটু পবিত্র থাকবে। সবাই তো এসে মন্দিরে প্রণাম করে, আর তোমার ওই গলা পচা দেহ নিয়ে তুমি যদি থাকো, তাহলে তো কেউ মন্দিরে আসবে না। তাই তাই হবে নিস্তারিণী, তাই হবে। এতদিন আমার শক্তি সামর্থ্য ছিল, তাই আমি সংসারের কর্তা ছিলাম। এখন আমার জরাই শরীর জরাজীর্ণ হয়েছে, তাই এখন আমাকে গোয়াল ঘরে পাঠিয়ে দিচ্ছে। এই তো সংসার, এই তো সংসার। তাই কেঁদে কেঁদে মাকে বলছে, মা গো, এই পৃথিবীতে যে ভগবান ছাড়া আমাদের আর কেউ আপন নয় মা গো। এই পৃথিবীতে সবাই আমাদের কাছে স্বার্থ নিয়ে বসে আছে। যতদিন স্বার্থ থাকবে সবাই ভালোবাসবে, যখন স্বার্থ ফুরিয়ে যাবে আর কেউ ফিরেও তাকাবে না। এই তো সংসার। ভেবে দেখ মন, কেউ কারো নয়, মিছে ভ্রম এই ভূমণ্ডলে। ভেবে দেখ মন, কেউ কারো নয়, মিছে ভ্রম ভূমণ্ডলে। ভুলো না দক্ষিণা কালী, বদ্ধ হয়ে মায়া জালে। ভুলো না দক্ষিণা কালী, বদ্ধ হয়ে মায়া জালে। ভেবে দেখ মন, কেউ কারো
পৃথিবীতে কি কেউ কারোর আপন মাগো? যার জন্য তুমি এত ভাবনা চিন্তা করছো, যার জন্য চিন্তা করে তোমার রাত্রে ঘুম আসে না, বলো সে কি তোমার সঙ্গে যাবে? যার জন্য মরো ভেবে সে কি তোমার সঙ্গে যাবে? যার জন্য মরো ভেবে সে কি তোমার সঙ্গে যাবে? সঙ্গে কি আমরা কাউকে নিয়ে যেতে পারবো? ভাবে এসেছো একা, যেতে হবে একা, সঙ্গের সাথে কেউ হবে না তোমার। আমরা একা এসেছি, একাই যেতে হবে, কেউ সঙ্গে যাবে না। তা বলছে যার জন্য তুমি এত ভাবছো তাকে সঙ্গে নিয়ে যেতে পারবে না, সেই প্রেয়সী দেবে ছড়া অমঙ্গল হবে বলে। হরি বল। বলছে শোনো, যে প্রেয়সীকে না দেখে তুমি থাকতে পারো না, তা সেই প্রেয়সী তোমার সঙ্গে যাবে? সঙ্গে তো যাবে না, কিন্তু দেখুন যখন তোমাকে চারজনে বাঁশের দোলায় চড়িয়ে নিয়ে যাবে, যেই প্রেয়সী যার মুখটা না দেখে তুমি থাকতে পারো না, সেই তোমার প্রেয়সী করবে কি জানো? ওই ঝাঁটা দিয়ে গোবরের ছড়া দিয়ে দেবে, যাতে সংসারে অমঙ্গল না হয়। এই তো সংসার। তাই শত শত বছর আগে শঙ্করাচার্য বলেছেন, যাবৎ বেত্ত পার্জন শক্ত তাবন নিজ পরিবার লক্ত তদঞ্চ জরে আজর জর দেহে বার্তাং কোপি না পৃচ্ছতি গেহে। যতদিন তোমার শক্তি সামর্থ্য থাকবে, যতদিন অর্থ উপার্জন করতে পারবে, সবাই তোমাকে ভালোবাসবে। যখন জরায় শরীর জরাজীর্ণ হয়ে যায়, কেউ আর ডেকে জিজ্ঞাসা করে না বাবা কেমন আছো, মা কেমন আছো। যার জন্য মরো ভেবে সে কি তোমার সঙ্গে যাবে? সেই প্রেয়সী দেবে ছড়া অমঙ্গল হবে বলে। সেই প্রেয়সী দেবে ছড়া অমঙ্গল হবে বলে। ভেবে দেখ মন কেউ কারো না, মিছে ভ্রম ভূমণ্ডলে। নিতাই গৌর হরি দিন দুই তিনের জন্য ভাবে কর্তা বলে সবাই ডাকে। দিন দুই দিনের জন্য ভাবে কর্তা বলে সবাই ডাকে। সেই কর্তারে দেবে ফেলে কালাকালের কর্তাইলে। সেই কর্তারে দেবে ফেলে কালাকালের কর্তাইলে। ভেবে দেখ মন কেউ কারো না, মিছে ভ্রম ভূমণ্ডলে। ভুলো না দক্ষিণা কালে বদ্ধ হয়ে মায়া জালে। ভেবে দেখ মন কেউ কারো না, মিছে ভ্রম ভূমণ্ডলে। ভেবে দেখ মন কেউ কারো নয়, ভেবে দেখ মন কেউ কারো নয়। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। তাহলে পৃথিবীতে মাগো কেউ কারোর আপন নয়, সবাই স্বার্থ নিয়ে থাকে। যতদিন স্বার্থ থাকে সবাই ভালোবাসে, স্বার্থ ফুরিয়ে গেলে আর কেউ ভালোবাসে না। চাপাল গোপাল মনে মনে ভাবছে এতদিন আমি সংসারের কর্তা ছিলাম, তাই আমার অধিকার ছিল। আজ আমায় জরার শরীর জরাজীর্ণ হয়ে গেল, তাই আমাকে আজকে গোয়াল ঘরে পাঠিয়ে দিচ্ছে। এই তো সংসার, এই তো সংসার। দারুণ সংসারে চরিত্র দেখিয়া আমার পরাণী লাগিছে ভয়। দারুণ সংসারে চরিত্র দেখিয়া পরাণে লাগিছে ভয়। কালে সাপের মুখে
সুতিয়া রয়েছে, কলিকাল সাপের মুখে সুতিয়া রয়েছে, এই কাল সাপের মুখে সুতিয়া রয়েছে, কলিকাল সাপের মুখে সুতিয়া রয়েছে। আমার কখন কি জানি হয়, আমার কখন কি জানি হয়, কলিকাল সাপের মুখে সুতিয়া রয়েছে, কখনো কি জানি হয়, আমার কখনো কি জানি হয়। দেখো দেখো আমার অবস্থাটা কি হয়েছে দেখো, সুখেরও লাগিয়া এ ঘর বাঁধিনু, পড়িনু দুঃখের তরে, কিবা সুখের লাগিয়া এখনো বাঁধিনু, মরিনু দুঃখের তরে। জ্বলন্ত অনল দেখিয়া পতঙ্গ ইচ্ছায় পুরিয়া মরে, এমন জ্বলন্ত অনল দেখিয়া পতঙ্গ ইচ্ছায় পুড়িয়া মরে। সুখের জন্য আমি ঘর বাঁধলাম কিন্তু সুখ পেলাম না। যেমন পতঙ্গ, আগুন জ্বললে পরে পতঙ্গ কি করে, আগুনের রূপে পাগল হয়ে ছুটে যায় আর সেই আগুনের মধ্যে ঝাঁপ দিয়ে নিজেই নিজের মৃত্যু বরণ করে। দেখো আমার দশা তেমন হলো, দেখো আমার দশা কেমন হলো, ওই পতঙ্গ যেমন পুড়ে মরে আগুনের রূপে পাগল হয়ে, দেখো পতঙ্গ যেমন পুড়ে মরে, ও পতঙ্গ যেমন পুড়ে মরে, ওই আগুনের রূপে পাগল হয়ে, পতঙ্গ যেমন পুড়ে মরে, তাই গো হইও। পতঙ্গ যেমন পুড়ে মরে, আজি আমার দশা কেমন হলো। বিষ গরলে ভরল এ দেহ, আর কি ঔষধ আছে, এই সংসার বিষের মধ্যে ডুবে আমার সারা দেহটা বিষে ভরে গেছে, আর কি আমার কোনো ঔষধি নাই। এখান থেকে আমি বেরোবো কি করে, এই ব্যাধি থেকে মুক্তি পাবো কি করে? পদকর্তা বলছে, দাসী অনন্ত কহে সাধু ধন্বন্তরে, যাহার চরণ পাছে, চরণ শরণ পাছে, আমি তাই জেনে শরণ নিলাম। আমাদের আর কোনো গতি নাই ভাই, ওই সাধু ধন্বন্তরি বিনা আর কোনো গতি নাই ভাই। তোমরা সাধু সঙ্গ করো রে ভাই, বিদায় আমাদের আর কোনো গতি সাধু সঙ্গ করতে হবে। সাধু হচ্ছে ধন্বন্তরী, কৃপা করে যদি তোমাকে কৃপা করে তাহলে তুমি এই বিষ গরল থেকে মুক্তি পাবে, তোমার দেহটা শুদ্ধ হবে। সাধু সঙ্গ, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবা মাত্র সাধু সঙ্গ জীবের কৃষ্ণ প্রাপ্তি হয়।
তা সেই সাধুর সঙ্গ করতে হবে। সাধু ধন্বন্তরী ছাড়া আমাদের এই সংসার বিষের সাগর থেকে কেউ উদ্ধার করতে পারে না। তাই এইভাবে যখন কাঁদছে চাপাল গোপাল, কেঁদে কেঁদে মনে মনে ভাবছে, আমি তো কই আর নড়তে পারছি না, আমি তো নড়তে পারছি না। নিস্তারিণী তৃষ্ণায় আমার প্রাণটা ফেটে যাচ্ছে। নিস্তারিণী একটু জল দাও, নিস্তারিণী জল দাও, জল দাও, নিস্তারিণী জল দাও। পাড়ার লোকেরা বলবে আমি নাকি স্বামী সেবা করি না। একটু জল চাইছো তো চিৎকার করার কি আছে? এত চিৎকার শাড়ির মতো কেন চিৎকার করছো? হ্যাঁ শোনো, জল আমি এক্ষুনি দিচ্ছি। মনে মনে ভাবছে, বাবা গলা পচা কুষ্ঠরোগ হয়েছে স্বামীর, এখন যদি রূপোর গ্লাসে জল দিই তাহলে তো আর কোনোদিন ব্যবহার করতে পারবো না। আমি বরং ওই একটা নারকলের মালাতে করে জল দিয়ে দিই। এই বলে নারকলের মালাতে করে যেই না জল দিয়েছে, স্বামী তুমি জল নেবে, সামনে যাওয়া যাবে না বাবা, যদি আমারও আবার কুষ্ঠরোগ হয়ে যায়। নারকলের মালাতে জল মাটিতে রাখিল, জল দিল মালা গড়াইয়া জল পড়িয়া যে গেল। দেখুন নারকলের মালাতে করে জল দিয়েছে, জল দেবে দিতে লেগে আর নারকলের মালাতে জল একভাবে থাকবে? যেই না নারকলের মালাটা উল্টে গেল আর জল গড়িয়ে পড়ে গেল। জলও খাওয়া হলো না, ক্ষুধায় তৃষ্ণায় কাতর হয়ে চাপাল অচৈতন্য হয়ে গেল। অচৈতন্য হয়ে পড়ে আছে চাপাল। নিস্তারিণী মনে মনে ভাবছে, কি আর কোনো সারা শব্দ নেই কেন গো? এই তো দেখছি লম্বা হয়ে পড়ে আছে, তাহলে কি মরেই গেল নাকি? যাক ভালোই হয়েছে, অল্পে লেটা চুকেছে। আমি বরং রাতারাতি ওই কালুয়া আর হরিয়া ডোমকে ডেকে এনে তাড়াতাড়ি মরাটা পরিষ্কার করে দিই। এই বলে নিস্তারিণী কালুয়া আর হরিয়ার কাছে গিয়ে বলছে, এই কালুয়া, এই হরিয়া, তোরা কি পারবি আমার গোয়াল ঘরে একটা মরেছে পরিষ্কার করে দিতে? হ্যাঁ গরু বলে গোয়াল ঘরে তো গরু মরে, আমরা গরু কি পরিষ্কার করব? বলে না না শোন, গরু নয়, কি করেছে বোঝায়? স্বামী মানে তো ভর্তা, ভর্তা মানে যে ভরণ পোষণ করে। এবার ভরণ পোষণ করতে গেলে কাজ করতে হবে। শোন, আমার বাড়িতে যে কাজ করতো সে মারা গেছে। ও মা ঠাকুরন আপনার বাড়ির চাকর? বলে না না চাকর নয়। আরে সে তোরা বুঝবি না। ঠিক আছে শোনো, আমাদের তাহলে বুঝে কাজ নেই, একজন মরেছে পরিষ্কার করে দিতে হবে, তাই তো? ঠিক আছে, এই হরিয়া চল আমরা গিয়ে মরাটা পরিষ্কার করে দিই। এই বলে রাত্রের অন্ধকারে ওই গোয়াল ঘর থেকে চাপালের জন্য চিতা সাজিয়ে যখন ওই নিয়ে যাচ্ছে চাপালকে, আর চাপালকে নিয়ে গিয়ে গঙ্গার তীরে যখন নামিয়েছে, এবার চিতা সাজাচ্ছে চাপালের জন্য। চাপালের তরে চিতা সাজাতে লাগিল, চাপালের তরে চিতা সাজাতে লাগিল, তখনই চাপালের চৈতন্য ফিরিল, তখনই চাপালের চৈতন্য ফিরিল। যখনই চাপালকে ওই গঙ্গার তীরে নামিয়েছে আর চিতা সাজাচ্ছে চাপালের জন্য, আর ওই গঙ্গার তীরে শীতল বাতাস গায়ে লেগে চাপালের চৈতন্য ফিরেছে। যেই না চৈতন্য ফিরেছে আর তখন চাপালকে চিতার ওপর চাপিয়ে দিয়েছে, আর যখনই আগুন দিতে যাবে আর ওই চৈতন্য ফিরে চাপাল যখন উঠে বসছে, যখনই চাপাল উঠে বসছে আর ওদিকে কালু আর হরিয়া বলছে, এই হরিয়া, ওই হরিয়া মরাটা উঠে বসছে রে, ভূত হয়ে গেছে, ভূত। মানে
তাহলে চিতা থেকে যদি এবার মরা উঠে বসতে শুরু করে তাহলে কি অবস্থা হবে বলুন দেখি। ভূত 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 করে যখন প্রাণের ভয়ে ছুটে যাচ্ছে কালুয়া আর হরিয়া, তখন চাপাল বলছে, ওরে কালুয়া দাঁড়া দাঁড়া, ওরে হরিয়া তোর আমায় ছেড়ে যাস না ভাই, দাঁড়া, আমি মরি নাই মরি নাই, আমি মরি নাই মরি নাই, শোনে রে কালুয়া ভাই, মরি নাই মরি নাই, শনি রে কালোয়া ভাই, আমি মরি নাই মরি নাই। যখন এই কথা শুনেছে হরিয়াকে ডেকে বলছে, এই হরিয়া দেখি দেখি এ মরা তো এমন কথা বলবে না, এ ভূত তো এমন কথা বলবে না, মরি নাই মরি নাই, চল সামনে গিয়ে দেখি। যেই না হ্যাঁ সামনে গিয়ে দেখি যা হয় হবে। যেই না সামনে গিয়েছে, চাঁদের আলো পড়েছে চাপালের মুখের ওপরে, এ কি, এ তো আমাদের তান্ত্রিক চাপাল বাবা ঠাকুর। ভয় কাঁপতে শুরু করেছে, তোরা আমাকে এখানে কেন এনেছিস? না না না, আমরা কিছু করিনি, আমাদের মা ঠাকুরন আপনার স্ত্রী আমাদের বললো যে বাড়িতে চাকর মরেছে পরিষ্কার করে দিতে। কি, আমাকে চাকর বলেছে? আমাকে চাকর বলেছে? ওরে কালুয়া, ওরে হরিয়া, যেই বাড়ির সেবা করে এলাম সারা জীবন, সেই সংসারই আমাকে যখন চাকর করে মেরেই ফেলেছে, তাহলে আমি আর ওই ঘরে ফিরে যাব না রে, ওই ঘরে আমি আর ফিরে যাব না। তোরা যদি আমাকে ভালোবাসিস, এই গঙ্গার তীরে আমাকে একটা কুঁড়ে ঘর করে দে না রে, এই কুঁড়ে ঘরের মধ্যেই আমি বসে থাকবো, তোরা আমাকে একটা কুঁড়ে ঘর করে দে। তাহলে চাপালকে কালু আর হরিয়া একটা তালপাতার কুঁড়ে ঘর করে দিয়েছে, আর সেই কুঁড়ে ঘরের মধ্যে চাপাল বসে থাকে। গঙ্গার তীরে বৃক্ষতলে রহিত বসিয়া একদিন বলে কিছু প্রভুরে দেখিয়া। অনেক দিন পেরিয়ে গেল, চাপাল ওই কুষ্ঠ ব্যাধি নিয়ে কুঁড়ে ঘরের মধ্যে গঙ্গার তীরে পড়ে আছে। একদিন দেখে কি, নিতাই আর গৌর হরিনাম গাইতে গাইতে আজকে পেরিয়ে যাচ্ছে সামনে দিয়ে, পথের সামনে দিয়ে যখন যাচ্ছে আর গাইছে, তোরা প্রেম নিবি আয় বদন ভরে, বল রে হরিনাম, তোরা প্রেম নিবি আয় বদন ভরে, বল রে হরিনাম, তোরা প্রেম নিবি আয় বদন ভরে, বল রে হরিনাম। এই নামের মাঝে দেখতে পাবে মোদের প্রাণের শ্যামরাই। এই নামের মাঝে দেখতে পাবি মোদের প্রাণের শ্যামরাই, বদন ভরে বল রে হরিনাম, প্রেম নিবি আয় বদন ভরে, বল রে হরিনাম। তোমরা লরে কি শরীর প্রেম নিতাই ডাকে আয়, লৌরে কিশোরীতে নিতাই ডাকে আয়, দয়াল নিতাই ডাকে আয় আয়, প্রাণ গৌর ডাকে আয়। দয়াল নিতাই ডাকে আয় আয়, প্রাণ গৌর ডাকে আয়। আর কোলে ভাঙিয়া ঢেউ আসিয়া লাগলো গোরার পায়, দেখো কুলে ভাঙিয়া দেওয়াসিয়া লাগলো গোরার গায়। তোমরা লরে কি শরীর প্রেম নিতাই ডাকে আয়। লৌরে কিশোরীতে নিতাই ডাকে আয়। শরীর প্রেম নিতাই ডাকে আয়। দয়াল নিতাই, নিত্যানন্দ মহা
সম্পর্কে আমি তোমার মামা। লোক সব উদ্ধারিতে তোমা অবতার, মুই বড় দুঃখী মোরে করো উদ্ধার। চুপ করো তুমি, তোমার ওই মিষ্টি মিষ্টি কথাই আমি ভুলে যাব না। তুমি যদি আমার কাছে অপরাধ করতে আমি মেনে নিতাম, কিন্তু তুমি অপরাধ করেছো আমার প্রিয় ভক্ত শ্রীবাসের কাছে। শোনো, ভক্তের প্রতি যদি কেউ আঘাত হানে আমি তাকে নিমেষের মধ্যে জমালয়ে পাঠিয়ে দিই। ভক্তের প্রতি অপরাধের কোনো ক্ষমা নয়, বৈষ্ণব অপরাধের কোনো ক্ষমা নয়। আর এই পাপী ভক্ত দেশি তোরে না উদ্ধারিব, কোটি জন্ম এই মতো কিরাই খাওয়াইব, তোকে আমি উদ্ধার করব না চাপাল। কোটি কোটি জন্ম এইভাবেই তোকে পোকার কামড় খেতে হবে, আমি তোকে উদ্ধার করব না। চলে গেল নিতাই গৌর হরিনাম করতে করতে। চাপাল মনে মনে ভাবলো, নিতাই গৌর যখন আমাকে উদ্ধার করলোই না, তাহলে এই প্রাণ রেখে আমি আর কি করব? এই প্রাণ রেখে আমার কোনো লাভ নাই। ওই গঙ্গার জলে ঝাঁপ দিয়ে আমার প্রাণ আমি বিসর্জন দেব। এই বলে গঙ্গাতে ঝাঁপ দিতে গেল, প্রাণ বিসর্জন দেবে বলে। গঙ্গাতে ঝাঁপ দেবে বলে ছুটিয়া চলিল, গঙ্গাতে ঝাঁপ দেব বলে ছুটিয়া চলিল। আর চাপালে দেখিয়া গঙ্গা দূরে সরে গেল, চাপালে দেখিয়া গঙ্গা দূরে সরে গেল। না না ক্ষমা নাই, ক্ষমা নাই, ক্ষমা নাই, ক্ষমা নাই। ওই বৈষ্ণব অপরাধের ক্ষমা নাই, ক্ষমা নাই। চাপাল, আমার জল তুই স্পর্শ করবি না, তোর মতো বৈষ্ণব অপরাধের স্পর্শে আমার জল অপবিত্র হয়ে যাবে। মা গঙ্গা দূরে সরে গেল। চাপাল বলছে, মা গো, তোমার নাম তো পতিত পাবনী গঙ্গা, পতিত উদ্ধারিণী গঙ্গা। আমার মতো পতিতকে যদি তুমি উদ্ধার না করো মা, তাহলে আমাকে কে উদ্ধার করবে? চাপালের কথা শুনে মা গঙ্গা বলছে, শোন চাপাল, আমি তোকে উদ্ধার করতে পারবো না, কিন্তু একটা উপকার আমি তোর করতে পারি। আমার জলের উপর দিয়ে ভেসে ভেসে তুই চলে যা ওই কাশী ধাম, কাশী বিশ্বনাথের গায়ে কাছে গিয়ে তুই প্রার্থনা জানা। তার চরণে প্রার্থনা তুই করলে পরে তিনি তো বৈষ্ণবের শ্রেষ্ঠ, তা সেই বৈষ্ণব শ্রেষ্ঠ দেবাদিদেব মহাদেব যদি তোকে কৃপা করে তাহলে তুই উদ্ধার পেতেও পারিস। আমার জলে ভেসে ভেসে তুই কাশী ধামে যা। তাই মা গঙ্গার কাছে এই কথা শুনে লোকজনের সহযোগিতা নিয়ে একটা নৌকা, ছোট্ট নৌকা তৈরি করেছে। সেই নৌকাতে ওই চাপালের গলা পচা কুষ্ঠ দেহটাকে নিয়ে চাপিয়ে দেওয়া হলো, আর সেই গঙ্গার জলে ভেসে ভেসে চাপাল যাচ্ছে ওই কাশী ধামে। হেলিয়া দুলিয়া নৌকা করিল গমন, যাই রে কাশী ধামেতে আসি দিল দর্শন, কাশী ধামেতে আসি দিল দর্শন। গগন পানি চাপালে তখন দেখিয়া রহিল, ভোলানাথ প্রধান্বিত দর্শন দিল, ভোলানাথ প্রধানিত দর্শন দিল। চাপাল, আমার এই কাশী তুই স্পর্শ করবি না, তুই ফিরে যা। তোর মতো বৈষ্ণব অপরাধীর স্পর্শে আমার কাশী অপবিত্র হয়ে যাবে। ক্ষমা নাই, ক্ষমা নাই, ক্ষমা নাই, ক্ষমা নাই, ক্ষমা নাই, ক্ষমা নাই, বৈষ্ণবের অপরাধের ক্ষমা নাই, ক্ষমা
ওই বৈষ্ণবী অপরাধের ক্ষমা নাই, ক্ষমা নাই। আমার কাশি তোর স্পর্শ পবিত্র হয়ে যাবে, তুই ফিরে যা। যখন কাশী বিশ্বনাথ তাকে ফিরিয়ে দিল, আর কাশী বিশ্বনাথের কাছে যখন সেও তাকে ফিরিয়ে দিল, চাপাল মনে মনে ভাবলো শিব ঠাকুরও আমাকে কৃপা করলো না, কিন্তু কাশী ধামে এসে আমি তো ভোলানাথের দর্শন পেলাম, আমি তো ভোলানাথের দর্শন পেলাম। তাই হাত জোর করে আজকে চাপাল আহ্বান করছেন, প্রণাম করছেন সেই কাশী বিশ্বনাথের চরণে। প্রভু নিশম নিশম শেষ গুণম গুণহীন মনীষ গরাহরণ রণ নিরহিত দুর্জয় दैत्यपुरं प्रणमामि शिवं शिवकल्पतरु ईशमनीशम शेषगुणं गुणहीनमनीषगणाहरणं रणनिर्हितदुर्जय दैत्यपुरं प्रणमामि शिवं शिवकल्पतरु ॐ नमः शिवाय ओम नमः शिवाय बोलो ॐ नमः शिवाय नमः शिवाय ॐ नमः शिवाय जटाटवीगलज्वलप्रवाहमावितस्थलीगलेबलं भुजङ्गतुङ्गमालिकं डमड्डमड्डमड्डमड्डमड् निनादवड्डमर्वयं चकारचण्डताण्डवं तनोतु न शिव शिव ओम नमः शिवाय कटाः संभ्रम भ्रमन्निलिम्पनिर्झरि विलोलवीचिवल्लरि विराजमानमूर्धनि ध्वगध्वगध्वगज्वल ललाटभट्टभावके किशोरचन्द्रशेखरे रति प्रतिक्षणं मम ओम नमः शिवाय धराधरेन्द्रनन्दिनी विलासबन्धुबन्धुरश्वर दिगन्त सन्तति प्रमोदमानमानसि कृपाकटाक्षधोरणि निरुध्य दुर्धरापदि वचिद्दिगम्बरे मनो विनोदमेतु वस्तुनि ओम नमः शिवाय जटाभुजङ्गपिङ्गलस्फुरद्भरामणि प्रभाकदम्बकङ्कुमद्रवप्रलिप्त्य दिग्वधूमुखि मदान्धसिन्धुरस्फुरत्य गुत्तरीयमेदुरि मनोविनोदाद्भुतं विभूत भूत भर्तरि ओम नमः शिवाय करालभालपट्टिका ध्वगध्वगध्वगज्वलं धनञ्जयाहुतिकृता प्रचण्ड पञ्चशायके निलम्बनिर्झरिधरस्तु नोति कीर्ति सिन्धुर विलासबन्धुबन्धुरस्फुर दिगन्त सिन्धुर ओम नमः शिवाय ओम नमः शिवाय बोलो ॐ नमः शिवाय देवादिदेव महादेव की जय। देवादिदेव महादेव की जय। देवादिदेव महादेव की जय। অল্পতেই সন্তুষ্ট হয়ে যান শিব ঠাকুর, তাই তার নাম হচ্ছেন আশুতোষ। শিব ঠাকুরের একটা নাম হচ্ছে আশুতোষ, অল্পতেই তিনি সন্তুষ্ট হয়ে যান। তাই চাপালের এই ডাকে শিব ঠাকুর সন্তুষ্ট হয়ে বললেন, চাপাল তোর ডাকে আমি বড় আনন্দ পেয়েছি বাবা, কিন্তু আমি তো তোকে উদ্ধার করতে পারি না। যার কাছে অপরাধ করেছিস তুই, তার চরণ ধরে যদি তুই ক্ষমা চাইতে না পারিস, তুই যে মুক্তি পাবি না বাবা। যা, তুই শ্রীবাসের পায়ে ধরে ক্ষমা চা, তুই মুক্তি পাবি। এতগুলো বছর পরে শিব ঠাকুরের কথা শুনে চাপাল গোপালের মনের মধ্যে হলো প্রথম অনুশোচনা। বুঝতে পারলো যে বৈষ্ণবের কৃপা না পেলে পরে বৈষ্ণব অপরাধের ক্ষমা হয় না। মনে মনে ভাবলো, আর আমি দেরি করব না, আর আমি দেরি করব না। এইবার আমি ফিরে গিয়ে শ্রীবাসের পায়ে ধরবো, এইবার আমি ফিরে গিয়ে মহাপ্রভুর পায়ে ধরবো, নিত্যানন্দের পায়ে ধরবো। এই বলে নাম গাইতে গাইতে, কৃষ্ণ নাম গাইতে গাইতে চাপাল চলেছে সেই নবদ্বীপ ধামে।
নাম গাইতে গাইতে চলেছেন। তা দেখুন বাবা, আজকে যে তিথিতে এই নাম সংকীর্তনের আয়োজন হয়েছে, আজকে কিন্তু শুভ রামনবমী তিথি, তাই না? রামনবমী তিথি, আজকের তিথিটা বড় আনন্দের তিথি, রামনবমী তিথি। তা চলুন সেই রামনবমীর তিথিতে, হ্যাঁ, তা আমরা একটু রামের চরণে প্রণাম জানাই। রাম ভক্ত শ্রী হনুমান, আজকে ভক্তের কথাও তো আমরা আস্বাদন করলাম। এই চাপাল গোপাল পাপী ছিল, কিন্তু ভক্তে পরিণত হয়েছিল। তা চলুন সেই রাম নাম, আজকে যেহেতু রামনবমী, একটু রাম নাম আমরা শ্রবণ করি। কি গো, শুনবে তো? গাইব তো? তা কি গো মা, এই যে 3 ঘন্টা ধরে বসে বসে কীর্তন শুনছো, কীর্তন শুনে কিছু পেয়েছো? কিছু পেয়েছো? বলে কি আর পেলাম মা, খাওয়া ভুলে ঘুম ভুলে বসে আছি। তুমি তো কাল সকালেই পেয়ে চলে যাবে। আমরা আর কি পেলাম? তা তোমরা পেয়েছো, আমিও পেয়েছি, তোমরা আরো বেশি পেয়েছো। কি পেয়েছো জানো? দেখুন বলছেন মীরাবাই ভজনের মধ্যে, পায়ো জি मैंने, पायो जी मैंने राम रतन धन पायो, पायो जी मैंने। पायो जी मैंने राम रत्न धन पायो, এই রাম রত্ন ধন আমি হৃদয়ে পেয়েছি। রাম রতন ऐसा रतन है, वस्तु अमूल्य दे मोरो सतगुरु। এই যে রাম রত্ন ধন, শ্যাম রত্ন ধন হৃদয়ে ধরতে পারবে কখন জানো? হনুমান ধরেছিল হৃদয়ের মধ্যে, রাম লক্ষ্মণ সীতাকে বুক চিরে দেখিয়েছিল, তাই না? হনুমানের মতো ভক্ত হৃদয় ধরেছিল এই রাম রত্নকে, রামকে। আমরা তো পারি না। বলে শোনো, এই রাম রত্ন তখনই পাওয়া যাবে যখন সদ্গুরুর আশ্রয় করবে। গুরু কৃপা না করলে পরে এই রাম রত্ন ধন উপলব্ধি করতে পারবে না। তাই বলছে এই অমূল্য রত্ন, বস্তু অমূলিক दी मारो सत्य। আমি যোগ্য ছিলাম না এই নাম রত্ন পাওয়ার, এই রত্ন পাওয়ার আমি যোগ্য ছিলাম না। হ্যাঁ, কিন্তু গুরু কৃপা করে আমার এই দেহটাকে শুদ্ধ করেছে, কৃপা করে আমাকে রাম রত্ন ধন দান করেছে। কৃপা কর, কৃপা কর, कृपा कर अपनायो, पायो जी मैंने राम रतन धन पायो, पायो जी मैंने। ये राम रतन ऐसा रतन है कि चोर ना लूटे, खर्च ना खूटे। এই রাম রত্ন হলো এমন রত্ন যেটা চোরে চুরি করতে পারে না। হরি বল। বাড়িতে আমাদের রত্ন কি গো, হিরে মণি মাণিক্য, যদি রত্ন থাকে, কত রকমের রত্ন আছে, সেগুলো চুরি হয়ে যেতে পারে, যেতেই পারে। কিন্তু এই যে বসে বসে কীর্তন শ্রবণ করছো, হৃদয়ের মধ্যে যে ভক্তি সঞ্চার হলো, এই ভক্তি রত্ন কিন্তু কেউ চুরি করে নিতে পারবে না। তাই বলছে ये राम रतन ऐसा रतन है, ये राम रतन ऐसा रतन है कि इनको कोई चोरी नहीं कर सकता है। चोर ना लूटे, खर्च ना खूटे। राम रत्न
কিন্তু সেটা পয়সা দিয়ে পাওয়া যায় না। হরি বল। দোকান থেকে কি গো, কোনো রত্নের দোকানে যদি যান, চুনি, পান্না, নীলা, হিরে, এই রত্নগুলো কিনতে গেলে পয়সা ছাড়া দেবে? দেবে? কিন্তু কোনো রত্নের দোকানে গিয়ে যদি বলেন ভাই আমাকে একটু রামরত্ন দাও তো, সে নীলা পাথর আপনাকে দিয়ে দেবে, হিরে দিয়ে দেবে, চুনি পান্না দিয়ে দেবে। কিন্তু এই রামরত্ন কি পয়সা দিয়ে কিনতে পাবে? কোথায় পাবেন? এই রামরত্ন পাওয়া যাবে কোথায় জানো? এই যে ভক্তির আসরে তোমরা এসেছো, এই সৎসঙ্গ করতে হবে, হরিনামের আসরে আসতে হবে, ভাগবতের আসরে যেতে হবে, তবে এই রত্ন ধন তোমরা হৃদয়ে পাবে। चोर ना लूटे खर्च ना खूटे, ये राम रतन को कोई चोरी नहीं कर सकता है। চুরি তো কেউ করতেই পারে না। আবার কি গো, মণিমাণিক্য যদি বাড়িতে থাকে রত্ন, এই রত্ন কি বেড়ে যায়? একটা হিরে বাক্সতে রাখলে দুটো হিরে হবে কি? হবে না। কিন্তু মাগো এই যে রামরত্ন হৃদয়ে আমাদের হয়েছে, দিনে দিনে বেড়ে যায়। হ্যাঁ বেড়ে যায় বলে। হ্যাঁ কেমন করে জানেন? এই যে আজকে কীর্তন শুনলেন রাত্রির জেগে বসে বসে, আবার যদি কোথাও কীর্তন হয় মনে হয় যেন ছুটে ছুটে চলে যায়। তাহলে দিনে দিনে বেড়ে যায়, খরচা হয় না, দিনে দিনে বেড়ে যায়। दिन 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 बढ़त शवायो पायो जी मैंने राम रतन धन पायो। हरि এত সুন্দর ভজন, ভজনটি লিখেছেন মীরাবাই। এই মীরাবাই ভজনটি লিখেছেন কত সুন্দর। मीरा के प्रभु गिरधर नागर, मीरा 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 रामचंद्र की प्रभु रामचंद्र की रामचंद्र की राम नाम गाइते गाइते श्याम नाम गाइते गाइते आज की যখন চাপাল গোপাল নবদ্বীপে এসে পৌঁছালো, নবদ্বীপে এসে দেখে কি নবদ্বীপে আর হরি নাম শোনা যায় না, শোনা যায় না। পুষ্পে পুষ্পে
বৃক্ষে বৃক্ষে পাখির গুঞ্জন শোনা যায় না, শোনা যায় না। কি হলো এই সোনার নদিয়া? কারোর মুখে হাসি নেই, কারোর মুখে কথা নেই। একজনকে জিজ্ঞাসা করছে, এই নবদ্বীপের কি হয়েছে গো? এই অবস্থা কেন হয়েছে নবদ্বীপের? বলে কি তুমি কোত্থেকে এসেছো? সারা গায়ে কুষ্ঠরোগ, নবদ্বীপের কোনো খোঁজ খবরই রাখো না দেখছি। কি হয়েছে জানো? এই সোনার নদিয়ার সোনার নিমাই এই নদিয়া ছেড়ে চলে গেছে, নদিয়া ছেড়ে চলে গেছে। প্রভু এতদিন পর যখন নিজের ভুল বুঝতে পেরে আমি নবদ্বীপে এলাম, তখনই তুমি নবদ্বীপ ছেড়ে চলে গেলে প্রভু, তখনই তুমি চলে গেলে। আচ্ছা আচ্ছা, শ্রীবাস পণ্ডিত কোথায় আছে? বলে নিমাই নেই বলে শ্রীবাসও নদিয়া ছেড়ে চলে গেছে, শ্রীবাসও নবদ্বীপ ছেড়েছে। ভাগা যেদিকে চাও সাগর শুকায়ে যাও। আমি মহাপ্রভুর কৃপা লাভ করব বলে যখন ছুটে এলাম, তখনই নিমাই নবদ্বীপ ছেড়ে চলে গেল। যাই হোক না কেন, জানি না আমি এই জন্মে কৃপা পাবো কিনা, আমি তোমায় ছাড়বো না গৌর হরি। যা করো গৌরাঙ্গ হরি, আমি তোমায় ছাড়বো না। গঙ্গার তীরে বসে বসে কৃষ্ণ নাম করে যখন একদিনকে নবদ্বীপে সারা পড়ে গেল, নিমাই সন্ন্যাসী হয়ে আসছেন আজকে ফুলিয়ায়, সারা নবদ্বীপে তোলপাড়। আমাদের নিমাই আসছে ফুলিয়ায়, মহাপ্রভু আসছে ফুলিয়ায়। সারা নবদ্বীপের লোক দলে দলে ছুটতে ছুটতে যাচ্ছে ওই ফুলিয়ার দিকে। ফুলিয়ায় মহাপ্রভু এসেছে, ফুলিয়ায় মহাপ্রভু এসেছে। সবাই যখন যাচ্ছে, চাপাল দেখতে পেল কি তার চোখের সামনে দিয়ে সবাই যাচ্ছে, আর একজন অন্ধের কাঁধে একজন খোঁড়া চেপে যাচ্ছে। হ্যাঁ, অন্ধের কাঁধে একজন খোঁড়া চেপে চেপে যাচ্ছে। তা তখন চাপাল গোপাল বলছে, আচ্ছা অন্ধ ভাই, তুমি এই খোঁড়াটাকে কাঁধে নিয়ে কোথায় যাচ্ছ? বলে শোনো, হ্যাঁ আমরা গৌর দর্শনে যাচ্ছি। গৌর দর্শনে? তা তুমি ওই অন্ধকে খোঁড়াকে কাঁধে নিয়েছো কেন? বলে শোনো, আমার নাম হলো তর্ক চূড়ামণি। আমি বলেছিলাম না, নিজের চোখে দেখেছি ওদের দুষ্টু কাণ্ড, তাই আমার চোখটা অন্ধ হয়ে গেছে। আর ও খুব লাভ ঝাপ করেছিল, ওই জন্য ওর পা দুটো খোঁড়া হয়ে গেছে। তা আমি তো অন্ধ, চোখে দেখতে পাই না কিন্তু হাঁটতে পারি, আর ও দেখতে পাই কিন্তু হাঁটতে পারে না। তাই আমি ওই খোঁড়াকে কাঁধে নিয়েছি, ও আমাকে রাস্তা বলে বলে দেবে, আমি সেই রাস্তা দিয়ে যাব। ও তোমরাই তাহলে সেই তর্কালঙ্কার আর তর্ক চূড়ামণি, তোমাদের জন্যই তো আমি অপরাধ করেছি, এখন তোমরা আমাকেও সঙ্গে নিয়ে চলো। এ কি, এ তো আমাদের সেই তান্ত্রিক চাপাল গোপাল। সারা গায়ে এমন কুষ্ঠ ব্যাধি, এত দুর্গন্ধ, দুর্গন্ধে টেকা যাচ্ছে না। হ্যাঁ, বলে শোনো, তোমাদের জন্যই আমার বৈষ্ণব অপরাধ হয়েছে, তোমরাই আমাকে সঙ্গে করে নিয়ে চলো। এই বলে তর্কালঙ্কার তর্ক চূড়ামণি আর চাপাল চলেছে। অন্ধ, তর্ক চূড়ামণি অন্ধ, আর ওই অন্ধের কাঁধে খোঁড়া তর্কালঙ্কার, সেই খোঁড়া চেপেছে অন্ধের কাঁধে। হ্যাঁ, অন্ধের কাঁধে চেপেছে। এবারে তিনজনে যাইয়া পরে প্রভুর চরণে, যাইয়া পড়ে প্রভুর চরণে, তিনজন যাইয়া পড়ে প্রভুর চরণে। চাপাল গোপাল যাই, তিনজন যাইয়া পরে প্রভুর চরণে, বলে বলো প্রভু ক্ষমা করো এতে নয় অধমে, বলে প্রভু ক্ষমা করো এই অধমে, বলে প্রভু ক্ষমা করো এই অধমে, বলে প্রভু ক্ষমা করো
লুটিয়ে পড়েছে তর্ক অলঙ্কার, তর্ক চূড়ামণি। মহাপ্রভু বললেন, তর্ক চূড়ামণি তুমি অন্ধ হয়েছো? তুমি বলেছিলে নিজের চোখে দেখেছো ওদের দুষ্টু কাণ্ড। ঠিক আছে, আমি তোমাকে উদ্ধার করব। এই দেখো আমি তোমার চোখে হাত বুলিয়ে দিলাম, এবার চোখ দুটো খুলে বলো তো হরি বল, হরি বল, হরি বল। দেখতে পাচ্ছ? সব দেখতে পাচ্ছ? বলো নিতাই গৌর হরি বল, হরি বল। তাহলে তর্ক চূড়ামণি ঠিক হয়েছে। আচ্ছা তর্কালঙ্কার, তুমি খুব লাভ ঝাপ করেছিলে তো, তাই তুমি খোড়া হয়েছো। ঠিক আছে, তুমি দুটি বাহু তুলে একবার হরি নামে নৃত্য করো তো। বলো হরি বল, হরি বল, হরি বল। তুমি এবার হাঁটতে পারছো তো? তাহলে হরি বল মানে যখন নৃত্য করেছে তর্কালঙ্কারও ভালো হয়ে গেল। চাপাল দেখলো চোখের সামনে তর্কালঙ্কার, তর্ক চূড়ামণি ঠিক হয়ে গেছে। তখন ওই তো চাপাল গোপাল মায়ের ভক্ত, হ্যাঁ, সেই চাপাল গোপাল এসে বলছে, প্রভু এবার তুমি আমাকে কৃপা করো। এই কৃপা করো রে গৌরাঙ্গ শ্রী হরি, এই কৃপা করো মোরে আমার গৌরাঙ্গ শ্রী হরি হে। ওই প্রভু নিত্যানন্দ সঙ্গে যেন তোমায় নব শরী। ওই প্রভু নিত্যানন্দ সনে পাশরী। নিত্যানন্দের সঙ্গে যেন আমি তোমাকে কোনোদিন ভুলে যাই না প্রভু, তোমাকে যেন না ভুলে যাই। চুপ করো তুমি। তুমি যদি আমার কাছে অপরাধ করতে আমি তোমাকে ক্ষমা করতাম। তুমি অপরাধ করেছো শ্রীবাসের কাছে। শ্রীবাস পণ্ডিত স্থলে হইয়াছে অপরাধ, তাহা যাহ দেহ যদি করেন প্রসাদ। তাই মহাপ্রভুর কথা শুনে আজকে চাবাল গোপাল শ্রীবাসের চরণ দুটিকে জড়িয়ে ধরেছে। শ্রীবাস, শ্রীবাস তুমি আমায় ক্ষমা করে দাও। শ্রীবাস আমি তোমার অপরাধী। শ্রীবাস তুমি আমায় ক্ষমা করে দাও। শ্রীবাস বুকের মধ্যে জড়িয়ে ধরল চাপালকে। চাপাল আমি তোমাকে অনেকদিন আগেই ক্ষমা করে দিয়েছি। এইবার চাপাল মহাপ্রভুর চরণে এসে জড়িয়ে ধরেছে, প্রভু তুমি এবার আমায় কৃপা করো। তুমি বুঝতে পারলে চাপাল, বৈষ্ণবের কৃপা না পেলে পরে বৈষ্ণব অপরাধের ক্ষমা হয় না। তোমার কুষ্ঠরোগ দূরীভূত হয়ে যাবে। মহাপ্রভু হরিনাম করে যখন তার অঙ্গে হাত বুলিয়ে দিলেন, কুষ্ঠরোগ চাপাল গোপালের দূরীভূত হয়ে গেল। শোনো চাপাল, যেই মুখে তুমি এতদিন বৈষ্ণবের নিন্দা করেছো, সেই মুখে তুমি এবার বৈষ্ণবের বন্দনা করো। আজ থেকে তোমার নাম হলো দেবকী নন্দন দাস। তুমি দেবকী নন্দন দাস নাম নিয়ে বৈষ্ণব বন্দনা লিখবে। এমন সময় মহাপ্রভু কৃপা করেছে চাপালকে। আর ওদিকে নিস্তারিণী এসে দাঁড়িয়েছে। স্বামী, স্বামী তুমি আমায় চিনতে পারছো না? স্বামী আমি নিস্তারিণী। নিস্তারিণী? তুমি আমায় চিনতে পারছো না? আমি ওসব কাউকে চিনি না। চেনো না? আমি তোমার স্ত্রী নিস্তারিণী। ও আমার স্ত্রী মিনি কেউ নেই। কেন তুমি আমার সঙ্গে এরকম ব্যবহার করছো? আমাকে গোয়াল ঘরে রেখেছিল। তাহলে আমাকে গোয়াল ঘরে রেখেছিলে নিস্তারিণী? জল চেয়েছি, মালায় জল দিয়েছে। তাই নাকি? হ্যাঁ। আবার চাকর বলে? আবার চাকর বলেছে। তাই নিস্তারিণীকে আমি কোনোদিন গ্রহণ করব না। তারপরে আরেকটা কথা, ওই হরিয়াকে ডেকে নিয়ে এসে আমাকে চ্যাংদলা করে চাকিয়ে নিজে চিতার উপর বসিয়েছে। আবার আগুনও দিয়ে দিয়েছে। তাহলে আমাকে কি জ্বালা! জীবন্ত মারতে চেয়েছিলে তুমি। নিস্তারিণী তোমাকে আমি আর গ্রহণ করব না। মহাপ্রভু বলল, শোনো চাপাল, তুমি যে নিস্তারিণীকে গ্রহণ করব না বলছো, এই নিস্তারিণী যদি তোমাকে ঘর থেকে বার করে না দিত, তাহলে কি তুমি বৈষ্ণবের মহিমা কোনোদিন জানতে পারতে? তোমায়
মহেশের ঘোড়া জানতে পারতে কি? না, তা আসলে জানতে পারতাম না। হরি ও, এই নিস্তারিণী যদি তোমাকে বার করে না দিত তাহলে বৈষ্ণবের মহিমা তুমি জানতে পারতে না। যা হয়েছে তুমি সব ভুলে যাও, ওই নিস্তারিণীকে তুমি গ্রহণ করো। বলছো? হ্যাঁ, কই গো নিস্তারিণী? হরি ও। চলো গো। তাই চাপাল নিস্তারিণী পাশাপাশি দাঁড়িয়েছে আর বৈষ্ণব বন্দনা করছে মহাপ্রভুর চরণে বসে। নবদ্বীপে বাসী যত মহাপ্রভুর গণ, নবদ্বীপে বাসী যত মহাপ্রভুর গণ, ওই বৃন্দাবনে বাসী যত মহাপ্রভুর গণ, বৃন্দাবনে বাসী যত মহাপ্রভুর গণ, প্রথমে বন্দনা করি সবার চরণ। প্রথমে বন্দনা করি সবার চরণ। ওই নবদ্বীপে বাসী যত মহাপ্রভুর গণ, নবদ্বীপে বাসী যত মহাপ্রভুর গণ, ভূমিতে পড়িয়া বন্দে সবার চরণ। ভূমিতে পড়ে বন্দে সবার চরণ। ওই নীলাচলে বাসী যত মহাপ্রভুর ভক্ত, নীলাচলে বাসী যত মহাপ্রভুর ভক্ত, সবার চরণ বন্দে হইয়ায় অনুরক্ত। সবার চরণ বন্দে হইয়া অনুরক্ত। মনের বাসনা পূর্ণ চিরাতে হয়, মনের বাসনা পূর্ণ চিরাতে হয়। আরে দেবকী নন্দন দাসী লোভে ক্ষয়। দেবকী নন্দন দাসী লোভে ক্ষয়। ওই দেবকী নন্দন দাসী লোভে ক্ষয়। দেবকী নন্দন দাসী লোভে ক্ষয়। দেবকী নন্দন দাস নাম নিয়ে চাপাল গোপাল উদ্ধার হলো। চৌদিকে বৈষ্ণবের দলে তারা দেয় করতা। হরি 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 বলে, বলে হরি বল হরি বল। উঠেছে আনন্দের দলে হরি বল হরি বল। তাই হরিনাম গাইছে চাপাল নিস্তারিণী আর মহাপ্রভু উদ্ধার করলেন। তাই চাপাল গোপাল উদ্ধারের কথা আমরা আস্বাদন করলাম। চলুন মধুময় বৃন্দাবনে আজকে রাসলীলায় মত্ত হয়ে আছেন রাধা গোবিন্দ। নাগরে টেরে টেরে, 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 রাই রাই গয়া। যুথে যুথে গোপী লইয়া যশোদা নন্দন উলুধ্বনি, আর বৃন্দাবনে রাসলীলা করল হস্তক বন্ধন করি গোপিকা মণ্ডলী, তেরে তেরে রাই রাই গয়া। রাধা গোবিন্দ রূপে আলো হলো গো, ধ্যানে যোগে জানিলেন যত দেব গো, হংস বাহনে ব্রহ্মা চরিয়ায় বৃন্দাবনে আসিলেন শহীদ ব্রাহ্মণী। কি আশ্চর্য হেরি প্রভু অতি অনুপম, আর যুগে যুগে যুগল হলো রাধাশ্যাম। তখন হরপদ প্রণমিয়া কহিছেন শঙ্করী, এই মত রাসলীলায় আমি ইচ্ছা করি। রাধা গোবিন্দ আমার রাস রসে নেচে গিয়ে পরিশ্রান্ত ক্লান্ত হয়ে আজকে যখন যুগলে দাঁড়িয়েছেন, সখীরা আনন্দে কোনো গান গাইছেন। চলুন আমরা সবাই মিলে একটু রাধা নাম করি। রাধা নাম গাইতে গাইতে তারপরে আমরা রাধা গোবিন্দকে শয়নে দিয়ে দেব।